আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাসের পর্ব ৩৯। আজকে আমরা শিখব রসমুল খত, অর্থাৎ লেখার পদ্ধতি। তো চলুন বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, রসমুল খত অর্থাৎ লেখার পদ্ধতি। পবিত্র কোরআনে অনেক জায়গায় আলিফ, ইয়া, ওয়াও লেখা আছে, কিন্তু সেগুলি পড়ার মধ্যে গণ্য হয় না। এই সমস্ত অক্ষরের ওপরে কোথাও বা এই চিহ্ন, অর্থাৎ দেখুন এখানে ক্রস চিহ্ন, আবার কোথাও বা এই চিহ্ন অর্থাৎ গোল একটি চিহ্ন, আয়াত চিহ্ন যেটা দেওয়া আছে। নিচের নকশায় সেই সমস্ত শব্দগুলি লেখার পদ্ধতি সহ পড়ার পদ্ধতিও দেওয়া হলো, এবং এ ধরনের শব্দ পবিত্র কোরআনের কোন পাড়ায় কোন রুকুতে আছে সংক্ষেপে সেগুলো উল্লেখ করা হলো। এখানে আরেকটি বিষয় নোটিশ দিয়েছেন, দেখুন। যদি আনা শব্দে, আমরা জানি যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে দেখুন নুন আলিফ জাবার না, এখানে একালি পরিমাণ টান হয়, কিন্তু এখানে একটি বিদ্বেষ দিয়েছেন, দেখুন। যদি আনা শব্দে থামার প্রয়োজন না হয়, যদি না থামেন সেক্ষেত্রে তাহলে নুন এর পরের আলিফ পড়তে হবে না, অর্থাৎ টান দেওয়া যাবে না, বরং আনা অর্থাৎ বিনা টানে আনা পড়তে হবে, নতুবা পড়তে হবে। যদি আপনি থামেন সেক্ষেত্রে টান দেবেন, আর যদি না থামেন সেক্ষেত্রে টান দেওয়া যাবে না। তো আমরা পরবর্তী ক্লাসে সেগুলো শিখব ইনশাল্লাহ। তো দেখুন পড়ার নিয়মটি আমরা দেখে নিই। এখানে দেখুন ফায়ের পরে যেই হামজা বা আলিফ আছে, মাথায় কিন্তু একটি ক্রস চিহ্ন দেওয়া আছে। এটা কিন্তু লিখতে আসে, কিন্তু পড়ার নিয়মে আসবে না, এটা পড়ার সময় আসবে না। তো চলুন, এই যে নিচে দেওয়া আছে পড়ার নিয়মটি, আর ওপরের যেটি দেখতে পাচ্ছেন মোটা অক্ষরে লেখা, এগুলো কিন্তু প্রত্যেকটা কোরআনে থাকবে। এগুলো কিন্তু পড়তে আসবে না, এগুলো লেখা থাকবে। এই যে আলিফগুলো দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন দেওয়া, এগুলো কিন্তু লেখার ক্ষেত্রে আসবে, কিন্তু পড়ার ক্ষেত্রে না। পড়ার ক্ষেত্রে এই যে নিচে ছোটো ছোটো অক্ষর, এইগুলো কিন্তু এইভাবে পড়ার নিয়ম। তো চলুন পড়ে দেখে নিই। হামজা জাবার আ, ফা জাবার ফা, আফা, হামজা মিম জের ইম, মিম আলিফ জাবার মা, আফা ইম্মা, তা জাবার তা, আফা ইম্মাতা, আফা ইম্মাতা। এখানে দেখুন এই যে হামজা জাবার আ, ফা জাবার ফা, তারপরে একটি আলিফ ছিল, কিন্তু নিচে পড়ার নিয়মটি যেখানে দিয়েছে সেখানে কিন্তু আলিফটা দেয়নি। তার কারণ ওটা আমাদেরকে পড়তে হবে না, ওটা লেখার ক্ষেত্রে আসে। তো এবার দেখুন ছোটো করে লিখে দিয়েছে 4 পারা 6 রুকু, 17 পারা 2 রুকু। 4 পারাতে 6 নম্বর রুকুতে আফাই মাতা, এটা কিন্তু আছে। 17 নম্বর পারা 2 রুকুতে আফাই মাতা, এই কিন্তু পড়াটি আছে, তাই এখানে কিছু সংক্ষেপে দেখিয়ে দিয়েছে। এরপরে দেখুন লামজা বারলা, হামজা জের ই, লা ই, লাম লামজা বারলাল, লাম খারাজা বারল্লা, হাজের হি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। এখানে দেখুন লামে জাবারের পরে আরেকটি আলিফ ছিল, কিন্তু পড়ার নিয়মে কিন্তু সেই আলিফটা না দিয়ে এই যে হামজাজের ই, লাম লামজা বারলাল, ইলাল্লাহি, এটা ডাইরেক্ট লিখে দিয়েছে, আলিফটি পড়ার নিয়মে আসবে না। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। একই নিয়ম। তো চলুন পড়ে আমরা দেখে নিই। হামজা নুন জাবার আং, তা জাবার তা, আং তা, বা ওয়াও মাদ পেশ বু, হামজা জাবার আ, আং তাবু আ, আং তাবু আ। এখানে কয়েকটি কায়দা আছে, দেখুন। নুন সেকেন্ডের পরে তা এসেছে, এটা ইকফার অক্ষর, সেক্ষেত্রে আমরা এখানে ইকফা করব। দেখুন এখানে মাদ এসেছে, অবের ওপরে মাদ, এই মাদের জন্য আমরা 4 পরিমাণ টান দেব। তো এইভাবে আমরা কায়দাগুলোকে বিশেষ করে খেয়াল রেখে পড়ব। মিম নুন জের মিন, নুন জাবার না, মিন না, বা জাবার বা, হামজা জের ই, মিন না বা ই, মিন না বা ই,
ওপরেরটা লেখার নিয়ম আর নিচেরটা হচ্ছে পড়ার নিয়ম। এটা কোথায় আছে? 7 পারা 9 রুকুতে আছে। মিম জাবার মা, লাম জাবার লা, মালা, হামজা জের ই, মালা ই, হা খারা জের হি, মালা ইহি। 9 পারা 2 রুকু। ওপরটি লেখার নিয়ম, নিচেরটি পড়ার নিয়ম। ওয়াউ জাবার ওয়া, লাম জাবার লা, ওয়ালা, হামজা ওয়াউ জাবার আউ, ওয়ালা আউ, যদ জাবার য, আইন ও পেশ উ, ওয়ালা আউ যাউ, ওয়ালা আউ যাউ। 10 নম্বর পারা 12 নম্বর রুকু। ওপরেরটি মোটা অক্ষরের, এটি হচ্ছে লেখার নিয়ম, নিচেরটি পড়ার নিয়ম। সা জাবার সা, মিম ওয়াও পেশ মু, দাল জাবার দা, সামুদা, সামুদা। 12 নম্বর পড়া 5 নম্বর রুকু। 12 নম্বর পারা 5 নম্বর রুকু। অপরের মোটা অক্ষরের লেখাটি দেখতে পাচ্ছেন, এটা লেখার নিয়ম এবং ছোট অক্ষরে যেটা লেখা এটা হচ্ছে পড়ার নিয়ম। লাম জের লি, তা তা জাবার তাত, লিতাত, লাম পেশ লু, ওয়াউ জাবার ওয়া, লিতাত লু ওয়া। ওপরেরটি লেখার নিয়ম, নিচেরটি পড়ার নিয়ম এবং 13 নম্বর পারায় 9 নম্বর রুকুতে এই পড়াটি আছে। লাম নুন জাবার লান, নুন দাল জাবার নাদ, লান্নাদ, আইন পেশ উ, ওয়াউ জাবার ওয়া, উওয়া, লান্নাদউয়া, লান্নাদউয়া। 15 নম্বর পারা 13 নম্বর রুকুতে এই পড়াটি আছে। উপরে মোটা অক্ষরে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেখার নিয়ম, নিচের যেটি ছোট অক্ষরে লেখা আছে এটা হচ্ছে পড়ার নিয়ম। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।